গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। কিছু সমস্যার কারণে আমি বেশ কয়েকদিন পরই তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করছি। আসলে টুবু সোনাকে নিয়ে ইদানিং না একটু বেশি পরিমাণে বিজি হয়ে থাকি, তাই আর রেগুলার ভিডিও আপলোড করে উঠতে পারি না। ভিডিওটা শ্যুট করেছিলাম বছরের প্রথম দিন, মানে পয়লা বৈশাখের দিন। তাই ব্লগের শুরুতেই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই আমার ছোট্ট পরিবারের সকল সদস্যদের। নতুন বছর যেন সকলের ভালো কাটে আর নিজেরাও ভালো থেকো, বাকি সকলকেও ভালো রেখো। ছোটবেলা থেকেই তো মায়ের মুখে শুনে বড় হয়েছি বছরের প্রথম দিনটা যেভাবে কাটে সারা বছর নাকি সেভাবেই যায়। মায়ের বলা কথা ভোলা তো যায় না, তাই বছরের প্রথম দিনটাতে নিজের মানুষদের নিয়ে সুন্দর করে গুছিয়ে কাটানোর চেষ্টা করেছি। তাই বছরের প্রথম দিনে সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার অবধি মেনুতে ছিল নানান ধরনের আয়োজন। পুরো ব্লগটা চেক করতে থাকো, আশা করছি একটু হলেও তোমাদের ভালো লাগবে। সকালবেলা টুবুসোনা ঘুম থেকে উঠে যাওয়ার পর না নিচে নিয়ে গেছিলাম, তবে টুবুসোনা আবার ঘুমিয়ে পড়েছে, তাই নিচের রুমে শুয়ে দিয়ে নিচে কিছু কাজ কমপ্লিট করে চলে এসেছি ওপরে। সকালে উঠেই নিচে চলে যাওয়ার কারণে বিছানা তোলা হয়নি, তাই প্রথমে বালিশের কভারগুলো চেঞ্জ করে বালিশগুলো একটু রোদে দিয়ে দিয়েছি বারান্দায়, দেন বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। সত্যি বলতে আমি না ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে রুমগুলো বেশ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে না ভীষণ ভালোবাসি। এমনিতেও দেখবে বিশেষ করে বেডরুমের বিছানার বেডশিটটা যদি বেশ টান টান করে পাতা হয়, রুমের জিনিসগুলো যদি বেশ পরিপাটি হয়ে থাকে, দেখবে রুমটাও বেশ ফ্রেশ লাগে আর নিজের কাছেও বেশ পজিটিভিটি ফিল হয়। তবে বাচ্চাটা যেহেতু এখনও ভীষণ ছোট, তাই পরিষ্কার করে রাখলেও ভীষণ তাড়াতাড়ি সব আবার এলোমেলো করে দেয়। তবে তাও একটুখানি গুছিয়ে রাখলে দেখবে সেটা বেশি দেখতে ভালো লাগে। বাড়ির অন্য দুটো রুমের বেডশিট দুদিন আগেই চেঞ্জ করেছিলাম, তাই মা বলল আজকে আর চেঞ্জ করতে হবে না, তাই ওই দুটো রুমের বেডশিট আর চেঞ্জ করিনি। বাকি রুমগুলো তো মাসি মুছে নেয় ওপরের, আর নিচের রুমগুলো মাই সকালবেলা মুছে ফেলেছেন। আসলে আমি আর আমার শাশুড়ি মা আমরা দুজনেই ঘর দোর সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করি, আর আমরা যখনই পরিষ্কার করে রাখি না কেন টুবুসোনা সেটা বেশিক্ষণের জন্য রাখতে দেয় না। ওপরের কাজ শেষ করে নিচে নামতে নামতেই দেখি টুবুসোনা ঘুম থেকে উঠে বাসন নামিয়ে ফ্রাইং প্যান উল্টেই ঢোল বাজাতে লেগে পড়েছে সকালবেলায়। টুবুসোনাকে দাঁত ব্রাশ করে দিয়ে ফ্রেশ করিয়ে কোলে নিয়ে চা খেতে বসে পড়েছি। টুবু আজকাল না মাম্মামের কাপ থেকে চা খেতে শিখে গেছে। আসলে আমি যেহেতু চিনি ছাড়া লিকার চা খাই, আর আমি চাটা না একটু ঠান্ডা করেই খাই, তাই আমার সাথে টুবুকেও একটু চায়ে ডুবিয়ে বিস্কুট খাইয়ে দিয়েছিলাম। চা শেষ করে টুবুসোনাকে ব্রেকফাস্ট খাওয়াতে বসে পড়েছি। আজকে টুবুসোনার ব্রেকফাস্টে করেছি গোবিন্দভোগ চালের ফেনা ভাত সাথে আলু সেদ্ধ। টুবু না কিছুতেই খেতে চাইছিল না, তাও একটু আদর করে ভুলিয়ে ভালিয়ে খাওয়ানোর চেষ্টা করছিলাম। আসলে জানো তো, ছেলেবেলা থেকে মার মুখে শুনে এসেছি বছরের প্রথম দিনটা যেভাবে যায় পুরো বছরটা নাকি সেই হিসেবেই কাটতে চলে। তাই আমিও চাইছি সারা দিনটা আনন্দ করে সকলে মিলে যাতে এনজয় করতে পারি। টুবুসোনাকে ভুলিয়ে ভালিয়ে একটুখানি ব্রেকফাস্ট খাইয়ে আমি চলে এসেছি রান্নাঘরে এসে সকলের জন্য ব্রেকফাস্টে আজকে করে নিয়েছি পাস্তা। আমাদের বাড়িতে না হোয়াইট সস পাস্তাটা খুব বেশি ভালোবাসে না, এভাবে পাস্তা করলে তাও একটু সকলে খায়। আর আমার শ্বশুর বাবা আর শাশুড়ি মা না পাস্তাতে এই ডিম খেতে ভালোবাসে না, তাই ডিমটা পরে ফ্রাই করে আমার প্লেটের উপর আর হাজব্যান্ডের প্লেটের উপর ছড়িয়ে দিয়েছিলাম। এর মধ্যে পাস্তা তৈরি করে নিয়েছি আর সকলকে পরিবেশন করে দিয়েছি। আর ওই যে টুবুসোনা আবার এসে মাম্মামের কোলে চেপে বসেছে। আজকাল না টুবুসোনার কী যে হয়েছে বুঝেই উঠতে পারি না, আমাকে না এক সেকেন্ডের জন্য ছাড়তে চায় না। যখনই আমি রান্নাঘরে আসবো আমার পেছন পেছন রান্নাঘরে যাবে, আমি যদি বাথরুমে যাই সে আমার পেছন পেছন বাথরুমেও যাওয়ার চেষ্টা করে। তাই না ইচ্ছে থাকলেও চেষ্টা করলেও কোনো কাজ আজকাল গুছিয়ে উঠতে পারি না। এর মধ্যেই না আমি রান্নাঘরে ঢুকেছিলাম, তবে টুবুসোনার জন্য রান্নাটা আর কমপ্লিট করতে পারিনি। তাই আজকের দুপুরের মেনুতে মাই তৈরি করে নিয়েছিল মাটন কষা।
আর গত দিনের পাঁচনের তরকারি অনেকটাই ছিল, পাঁচনটাও গরম করে নিয়েছিলাম। দেন টুবু সোনার জন্য রান্নাটাও সেরে নিয়েছি। রান্না শেষ করতে করতেই টুবু সোনা এতটাই বায়না জুড়েছিল, তাই রান্নাঘর থেকে এসেই না টুবু সোনাকে চান করিয়ে দিয়েছি। আজ যেহেতু টুবু সকালবেলা একটু দেরিতেই ঘুম থেকে উঠেছে, তাই না টুবু আর ঘুমোয়নি, তাই টুবুকে লাঞ্চটা তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি। আর টুবুকে লাঞ্চ খাওয়ানো মানে অনেক রকমের ট্রিক্স অ্যাপ্লাই করা। তবে প্রতিদিন কিন্তু এক রকম ট্রিক্স অ্যাপ্লাই করলে চলবে না, এক এক দিন এক এক রকমের ট্রিক্স অ্যাপ্লাই করতে হয়। আসলে টুবুকে আজকে কোনো রকমভাবেই চটাতে চাইছিলাম না, যাতে সারা বছরটা ভালো কাটে সেই আশাতে। আমাদের বাড়িতে না যখনই মাটন কষা বা চিকেন কষা হয় তখনই এই স্যালাডটা আমরা তৈরি করি। আর এই গরমে না এই স্যালাডটা খেতে ভীষণ ভালো লাগে, তাই চান করার আগে আমি স্যালাডটা রেডি করেই চানে যাব। দেখবে পরিবারের মানুষগুলোকে যদি তাদের মনের মতো রান্না করে দাও, সেই খাবারটা খেয়ে ভীষণ খুশি হয়ে এক মুখ হাসি দেখলে তখনই যেন মনে হয় আমাদের সকল পরিশ্রম যেন সার্থক হয়। স্যালাডটা রেডি করে আমি চান করে চলে এসেছি, আর এর মধ্যে টুবু সোনাও ঘুমিয়ে পড়েছে, আর আমরা সকলে লাঞ্চটাও সেরে নিয়েছিলাম। বন্ধুরা, আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই। তবে বৈশাখের পুরো দিনটা কিভাবে সেলিব্রেশন করেছিলাম সেই ভিডিওটা দেখতে পাবে পরের ব্লগেই।